মানে বড় দেখাইছি ছোট জিনিস। এইখানে কি এই যে বড়র সাথে সবই বাচ্চা? হ্যাঁ, ওই বড় যে সাইজটা ওটা হচ্ছে মাত্র বড় হয়ে গেছে আর কি, আর কিছুদিন পর কালার আসলে পরে বড় ট্যাঙ্কে চলে যাবে। আর যে ছোট গুলো না একদমই ছোট বাচ্চা দিছে ওইগুলো কালেক্ট করে এখানে রাখা, প্রত্যেকটা ট্যাঙ্কে এরকম কিছু সাইজ বড় হয়ে গেলে ওর পাশে চলে যায়। আচ্ছা, বাচ্চারা তো একটু দুষ্টু বেশি হয়। বাচ্চারা তো দুষ্ট হয়, তারপর হচ্ছে যেটা উঠাচ্ছি ওটাও আর কি দুষ্ট। হ্যাঁ, এক্সট্রা দুষ্ট আর কি। আচ্ছা, এইটা আগে এটার কি নাম আছে? এটা হচ্ছে ইয়েলো মেটাল লেন্স গাপ্পি আর কি, সবই গাপ্পি ফ্রেন্ড আর কি, সে একটু ফেন্সি টাইপের। ইনিও বাচ্চা দেয়? হ্যাঁ, এনারাও বাচ্চা দেয়। এটা হচ্ছে মেল, ফিমেলটা আর কি কালার কম হয়। আচ্ছা, হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন যে শৌখিন যে মানুষগুলো রয়েছেন, আসলে সেই মানুষগুলোকে আমি সবসময় ভালোবাসি, সবসময় আমি একটু তুলে ধরতে চাই। ঠিক সেরকমই একটি মানুষ এই মুহূর্তে আমাদের ক্যামেরার চেটে রয়েছেন, আমাদের জনি ভাই। আপনারা জানেন যারা আসলে অ্যাকুয়ারিয়াম ফিশ নিয়ে সবসময় একটু আপনি ঘুমালেন, আপনার মাথার কাছে অ্যাকুয়ারিয়াম ফিশ থাকবে, মাছ নাড়াচাড়া করবে, এগুলো নিয়ে যারা আসলে কাজ করেন, এগুলো যারা বিক্রি করেন, সেই ব্যক্তিদেরকে ব্যক্তিগতভাবে আমি অনেকটা ভালোবাসি। যেহেতু জীবন্ত জিনিস নিয়ে গবেষণা করা, জীবন্ত জিনিস পালা, এ এক অন্যরকম তৃপ্তি, অন্যরকম ভাগ্য। তো এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে রয়েছে জনি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। জনি ভাই, কেমন আছেন? ভালো আছে। যে জনি ভাই, আমি এখানে এসে তো দেখলাম যে বিভিন্ন রকমের মাছ, বাহারি রঙের, আমি বলবো যে আসলে বাহারি রঙের, বিভিন্ন কালারের। জি, তো আসলে কি কি মাছ আসলে আপনার এখানে রয়েছে এই চারপাশে? আমাদের এখানে তো মানে আমার এখানে তো অনেক ধরনের মাছ আছে। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যে 3-4টা প্রজাতিরই হচ্ছে মাছ, কিন্তু ওই 3-4টা প্রজাতি অনেক ধরনের ভেরিয়েন্ট। আর যেমন ওই কি নাম আছে তার, এই 4-3টা প্রজাতি? প্রথম হচ্ছে যে গাপ্পি, তারপর হচ্ছে মলি, তারপর হচ্ছে আপনার শ্রিম্প, আর হচ্ছে আপাতত শ্রিম্প আছে আর জেব্রা আছে আপনার। আচ্ছা জনি ভাই, আমার খুব কৌতূহল যে আসলে এগুলো কি নিজেই পালেন না এগুলো বিক্রি করবেন বা বিক্রির জন্য আপনারা রাখছেন? না, এগুলো সবই পালা আর কি, ম্যাক্সিমামই হচ্ছে আমি কিনে এনে পালি, পালার পরে হচ্ছে এগুলো থেকে বাচ্চা করি, বাচ্চা করার পর বিক্রি করি। এমনও আছে যে হচ্ছে এখন তো মেইন হচ্ছে আমার কিছু ছোট আর কি ভাইরা বা হচ্ছে কার হচ্ছে আপন কিছু মানুষজন হচ্ছে এগুলো দেখে শখে চায়, এই জন্য একটু বেশি পরিমাণে আনি, নিজেও ব্রিড করে, ওদের যদি লাগে ওরাও 2-4 পিস নেয় আর কি। নেওয়ার পরে হচ্ছে যেগুলো থাকে ওগুলো দিয়ে আমি ব্রিড করি, বাচ্চা বানাই, আর বাচ্চা বড় হওয়ার পর ওগুলো কিছু বিক্রি করি। আচ্ছা, এই যে বলেন বাচ্চা, এটা কি ডিম পারে না বাচ্চা দেয়? যেগুলো আছে আমাদের কাছে যেগুলো আছে ওর মধ্যে হচ্ছে 2টা প্রজাতির হচ্ছে আপনার ডাইরেক্টলি বাচ্চা দেয়। আচ্ছা, এইটা অনেকটা রেয়ার আর কি অ্যাকুয়ারিয়ামের মধ্যে, যে হচ্ছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে হচ্ছে দেখতেছেন সাঁতার কাটতেছে হুট করে দেখলেন একটা মাছে বাচ্চা দিয়ে দিল। আচ্ছা, এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং এটা হচ্ছে রেয়ার। আর একটা হচ্ছে যে একটা মাছ আছে হচ্ছে ডিম ক্যারি করে। আচ্ছা, যেরকম হচ্ছে আপনার হচ্ছে শ্রিম্প বলা যায় আর কি, শ্রিম্প বলা, যেটা আমরা চিংড়ি বলি আর কি। আচ্ছা আচ্ছা, চিংড়ি বলি। চিংড়ি জিনিসটা হচ্ছে যে ওরা হচ্ছে ডিমটাকে নিজের হচ্ছে কোলে ক্যারি করে, ক্যারি করার পর যখন হচ্ছে একটা সময় আসে, সময় যখন ফোটানোর সময় হয় তখন ওইখান থেকে ডিমটা ফুটে বাচ্চাটা বের হয়ে যায় আর কি। তাও হচ্ছে চোখের সামনে আপনি দেখতে পারবেন আর কি। আরেকটা আছে যে আইটেমটা এখানে দেখতে পাচ্ছেন আপনার পিছনে দিকে, সবুজ কালারের যে আইটেমটা আছে, এই আইটেমটারে হচ্ছে জোর জবরদস্তি করে আর কি ডিম পালানো লাগে আর কি ছোট জায়গার মধ্যে। এরপরে হচ্ছে এদের ডিম হ্যাচিং করতে হয়, আলাদা সিস্টেমে এদের হ্যাচিং করতে হয়। তো জনি ভাই, এখন আপনার এই ছাদের যে বিশাল পরিধি আমি দেখলাম যে একটু আসলে নিজের তো পেলে রাখা তো একটা কষ্টদায়ক, যে অনেকটা বেশি হয়ে গেছে, মানে শখের চেয়েও বেশি হয়ে গেছে। এখন ব্যবসার উদ্দেশ্যে যদি আমার মতো কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায়, তাহলে আপনারা কিভাবে তাদেরকে সাহায্য করবেন? যেহেতু আপনার তো আর কোনো দোকান নেই, তা এবং অনেক জায়গা থেকে কিন্তু এই অ্যাকুয়ারিয়াম ফিশ মানে সংগ্রহের জন্য আসে,
তো তাদের জন্য আপনি কিভাবে একটু তাদেরকে সাহায্য করবেন, আপনার কাছ থেকে কিভাবে মানুষ নিতে পারে? আমার কাছ থেকে কিভাবে মানুষ নিতে পারে দিয়ে মানে হচ্ছে পিরিজপুরের যদি বাইরে হয় তারা হচ্ছে অনলাইনে যেভাবে হোক আমার কাছে অর্ডার করলে, আচ্ছা, আমার ফোন নাম্বারে যদি ফোন দিয়ে হচ্ছে তার পছন্দের মাছটা অর্ডার করে তাহলে হচ্ছে আমি অনলাইনে বাসে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে পারি। আচ্ছা, কিন্তু যে হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে হচ্ছে যাদের ডেলিভারি একদিনের মধ্যে পৌঁছানো সম্ভব তাদের ডেলিভারিটা আমি করতে পারবো। আচ্ছা, 2 দিন বা 3 দিনের যে ডেলিভারিটা দেওয়া সম্ভব ওইটা এখন করতে পারবো না, বাট হচ্ছে কিছুদিনের মধ্যে করা সম্ভব হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। আর পিরিজপুরের মধ্যে যদি কেউ হচ্ছে নিতে চায় তাহলে হচ্ছে আমার বাসায় এসে দেখে তার পছন্দের সব থেকে আমার যে পছন্দের জিনিসটা তারও সে পছন্দ করে যেটা সব থেকে বেশি পছন্দের সে ভালো জিনিসটা বেছে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো হচ্ছে উদ্যোক্তা হতে চায়, কারো যদি কোনো প্রকার হচ্ছে মাছ পালনে হেল্প লাগে, সেক্ষেত্রেও আমি অলওয়েজ আপনার মানে সাপোর্ট দিবেন। দর্শক আসলে শুনলেন যে আমাদের জনি ভাই আসলে আমাদেরকে যে আশ্বাসটা দিলেন, আপনারা যদি অ্যাকুয়ারিয়াম প্রিয় মানুষ হয়ে থাকেন, এই মাছ ঘরে বসে নিজে একটু পালতে চান, তাহলে আপনারা আমাদের পিরিজপুর জেলার আদর্শ পাড়া, যে নদীর পাড়ে আদর্শ পাড়ায়, এই আদর্শ পাড়ায় কিন্তু নদীর পাড়ের দিক যেতেই কিন্তু হাতের বাম পাশে জনিদের বাসায় এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন। এবং আমরা স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ দিয়ে কিন্তু জনির কাছ থেকে বিভিন্ন ধরনের নতুন কালেকশন অ্যাকুয়ারিয়াম ফিশ কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। তো আমি জনির সাথে আরেকটু শেয়ার করতে চাই, আচ্ছা এত কিছু থাকতে এই ফিশ নিয়ে কেন আপনার ইচ্ছা হলো যে এগুলো আপনি করবেন? মানে অনেক কিছুই তো আছে। আসলে হচ্ছে ফিশ জিনিসটা হচ্ছে অনেকটা ইউনিক এবং রেয়ার টাইপের, কারণ হচ্ছে আমরা আমাদের বাসায় আর কি ছোটবেলা থেকে সবই হচ্ছে যে পশু পাখি আর কি ভালোবাসে। আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে যে বর্তমানে যে আবহাওয়ার মধ্যে তৈরি হয়েছি, কিন্তু যে পানির পুরা হচ্ছে যে আবহাওয়াটা বা হচ্ছে পানির নিচের জিনিসটা পুরো ডিফারেন্ট, মানে ওইটাই হচ্ছে যে আলাদা একটা পৃথিবী, আলাদা জগৎ বলা যেতে পারে। তো হচ্ছে পানির নিচের কাজ করা আর পানির নিচের ধরনটা দেখা, এটা আমার অনেকটা জানার ইচ্ছা। ইনশাল্লাহ সুযোগ হলে আমি এটা নিয়ে আরো অনেক দূর আগানোর চিন্তা ভাবনা করতেছি। তো হচ্ছে পানির কাজ আসলে সবাই করতে পারে না। পানির নিচে একটা মানুষ তো বাঁচতে পারে না, তারপর হচ্ছে যে প্রাণীগুলো বাঁচে তাদেরও হচ্ছে খুব মানে অনেকেই বাঁচাইতে পারে না, বাঁচাইতে না পারার কারণেই হচ্ছে এইটা আমি চ্যালেঞ্জিং হিসেবে নিয়ে হচ্ছে এইটা করা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আসলে আমরা স্বল্প পরিসরে দেখানোর চেষ্টা করলাম যে এরপরে আমি বড় একটা প্রোগ্রাম জনিকে নিয়ে করব। আশা করি ওয়েদারটা খারাপ, ওয়েদারটা ভালো হলে অনেক পরিসরে একটা বড় প্রোগ্রাম তাকে নিয়ে করব। তো এই মুহূর্তে আমি আবারও তথ্যটা আপনাদেরকে দিতে চাই, যারা অ্যাকুয়ারিয়াম ফিশ যারা ভালোবাসেন, যারা এই মাছ কিনতে চান, পিরিজপুর জেলায় আমাদের যে নদীর পাড়টি রয়েছে আদর্শপাড়া, এই আদর্শপাড়া জনির বাসায় কিন্তু আপনারা চলে আসতে পারেন। এবং আমাদের যে এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারটিতে যোগাযোগ করে জনির সাথে যোগাযোগ করে কিন্তু বিভিন্ন কালেকশন কিন্তু মাছের রয়েছে, এখান থেকে আপনারা নিতে পারেন। তো আসলে সবাইকে আমি বলবো যে আপনারা একটু, আপনার যদি ঘর থাকে, আপনার যদি বাসার ছাদ থাকে, সেখানে 2-1টা গাছ লাগান। গাছের পাশাপাশি আপনি এরকম সুন্দর সুন্দর মাছ চাষ করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট ড্রামে যে অদ্ভুত লাগছে যে ক্যারেটগুলো আমরা বলি যে পেয়ারা বিক্রি করে, লিচু বিক্রি করে, আম বিক্রি করে, সেইগুলোও কিন্তু মাছ আপনারা পালতে পারেন। যেমন একটা পলি দিয়ে আমি দেখলাম যে অনেক সুন্দর, যে আপনার অনেক কিছু লাগে না, আপনার ফেলে দেওয়া জিনিসটা, আপনার একটা বালতি ফুটো হয়ে গেছে, তার ভিতরে একটা পলিথিন দিয়ে কিন্তু আপনারা মাছ এইভাবে রাখতে পারেন। যে যারা শৌখিন মানুষ, সেই শৌখিন মানুষদের জন্য কিন্তু আমি তথ্যটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আপনারা জনির কাছ থেকে মাছ কিনুন এবং বিভিন্ন প্রজাতির, আমি নিজে পাগল হয়ে গেছি যে বাহারি রঙের এখানে মাছের কালেকশন রয়েছে। তো সবাইকে আবারও এমডিবিএইচডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে জনির কাছ থেকে বিদায় নিচ্ছি। জনি ভাই, অনেক ভালো লাগছে।